হ্যালো এভরিওয়ান, লার্নিং ডেটা বক্সে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব গেট ডিফারেন্স ইন আওয়ার্স অ্যান্ড মিনিট। আমাদের কাছে একটি ডেটাবেস রয়েছে যেখানে টাইম ইন এবং টাইম আউটের পার্থক্য বের করতে বলা হয়েছে। তো এক্ষেত্রে আমাদের দুইটির টাইম এর পার্থক্য বের করলে তাতে আমরা ওয়ার্ক বা কর্মঘণ্টা বের করব। তো এই জন্য আমাদেরকে প্রথমেই টাইম আউট থেকে টাইম ইনকে মাইনাস করতে হবে। তো আমরা ইকুয়াল সাইনকে কল করব। ইকুয়াল সাইনকে কল করে টাইম আউট মাইনাস টাইম ইন ইন্টারপ্রেস করব। করে আমরা যদি এটাকে ফিল ডাউন করি তাহলে দেখুন আমরা কিন্তু একটি ভ্যালু পেয়ে গিয়েছি, কিন্তু আসলে কি এটি সঠিক? না, এটি সঠিক নয়। এই জন্য আমাদেরকে কি করতে হবে? এই জন্য আমাদেরকে ফর্মের সেলে যেতে হবে। হোম ট্যাবে গিয়ে আমরা নাম্বার গ্রুপে যদি যাই, নাম্বার গ্রুপে প্রেস করলে এ ধরনের একটি ড্যাশবোর্ড ডায়লগ বক্স পাবো, বা আমরা যদি Ctrl+1 প্রেস করি তাহলে সেম একটি ডায়লগ বক্স পাবো। এখান থেকে আমরা চলে যাব টাইমে। তো তার আগে দেখতে হবে আমরা যে ডেটাকে চেঞ্জ করতে যাচ্ছি সেটি সিলেক্ট করা কিনা। তো আমরা অলরেডি ডেটাকে সিলেক্ট করে তারপর Ctrl+1 প্রেস করেছি বা ফরম্যাট সেলে গিয়েছি। এখান থেকে টাইম 1 এ গিয়ে 13 ক্লোন 30 যে টাইমটি আসছে এটাকে আমরা সিলেক্ট করব এবং ওকে প্রেস করব। এখন দেখুন আমাদের ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে গেল। দ্যাট মিনস এখন আমরা অ্যাকুরেট কর্মঘণ্টাটা পেয়েছি। তো তার মানে আমরা যদি টাইম থেকে মাইনাস দেই তাহলেই কিন্তু আমরা অ্যাকুরেট ভ্যালু পাবো না। এই জন্য আমাদের ফরম্যাট সেলে গিয়ে এটাকে টাইম ফাংশনে চেঞ্জ করতে হবে, তাহলে আমরা অ্যাকচুয়াল কর্মঘণ্টাটা পাবো। তো এইভাবে আপনি চাইলে যে কোনো টাইমকে মাইনাস করে সেটি কর্মঘণ্টায় রূপান্তর করতে পারে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।